বন্ধুরা, মাই টিপস বেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের সেশনে আমরা দেখব যে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট কি, বিকাশ রিওয়ার্ড পয়েন্ট কিভাবে আর্ন করতে হয় এবং কিভাবে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট আপনি ইউজ করে ক্যাশব্যাক পাবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এই ফিচার্সটি বিকাশে আগে ছিল না, নতুন এটি অপশন যোগ হয়েছে। তো তার জন্য বন্ধুরা আপনাদের বিকাশ অ্যাপস লগ ইন করা লাগবে। এটি হচ্ছে বিকাশ অ্যাপসের একটা হোম পেজ। তো সবার উপরে ডান দিকে রাইট কর্নারে আপনি বিকাশ মেনু পাবেন। তো বিকাশ মেনুতে এটা নাই। দেন রাইট কর্নারের বাম দিকে স্টার চিহ্নিত মগের মতো যে লোগোটি, সেটাতে আপনারা ট্যাপ করবেন। আমি এটা ট্যাপ করলাম। এটি হচ্ছে বিকাশ রিওয়ার্ডস। এখানে কিন্তু ডিটেলস শো করতেছে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু প্যাকেজটি এখন সিলভার। এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে ব্রোঞ্জ। দেখেন বাম দিকে হচ্ছে ব্রোঞ্জ। তো ব্রোঞ্জ ক্রাইটেরিয়া আমি ফুলফিল করেছি, দেন আমি সিলভারে আপগ্রেড হয়েছে আমার। তারপরে হচ্ছে টাইটেনিয়াম, দেন গোল্ড, দেন প্লাটিনাম, দেন হচ্ছে ডায়মন্ড। তো বন্ধুরা দেখেন ব্রোঞ্জের কী কী ফিচার্স। ব্রোঞ্জের ক্ষেত্রে আপনি 1000 পয়েন্ট যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি 1000 পয়েন্টের জন্য ক্লেম করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পাবেন অনলি 15 টাকা, মানে 15 টাকা। এটি হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে। আপনি যদি পে বিল করেন, সেক্ষেত্রেও 1000 পয়েন্টের ক্ষেত্রে আপনি 15 টাকা ক্যাশব্যাক পাবেন। আর আপনি যদি মোবাইল রিচার্জ করেন, দেন আপনি 10 টাকা ক্যাশব্যাক পাবেন। এটি হচ্ছে ব্রোঞ্জ ফিচার্স। দেন আমরা সিলভারে যাই। সিলভার হচ্ছে যে সিলভারের ক্ষেত্রে দেখেন অন পেমেন্ট 1500 রিওয়ার্ড পয়েন্টের জন্য 30 টাকা, পে বিলের জন্য 1500 রিওয়ার্ড পয়েন্ট লাগবে, তার জন্য ক্যাশব্যাক পাবেন হচ্ছে 30 টাকা। দেন আপনারা মোবাইল রিচার্জের মাধ্যমে 2000 পয়েন্টের মাধ্যমে আপনারা 20 টাকা রিওয়ার্ড পয়েন্ট পাবেন। তারপরে আমরা চলে যাচ্ছি টাইটেনিয়াম। টাইটেনিয়াম দেখেন এখানে কিন্তু কিপ ইউজিং বিকাশ টু আর্ন মোর পয়েন্ট অ্যান্ড আনলক দিস রিওয়ার্ড লেভেল। তার মানে হচ্ছে যে আমার ব্রোঞ্জ থেকে আমি যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছি, দেন আমি সিলভারে আপগ্রেড হয়েছে আমার অলরেডি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমি যদি আবার টাইটেনিয়ামে আপগ্রেড হতে চাই, তাহলে টাইটেনিয়ামের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমাকে ফুলফিল করা লাগবে। তো টাইটেনিয়ামের জন্য দেখেন যে 2000 পয়েন্টের জন্য আপনারা পাবেন হচ্ছে 50 টাকার ক্যাশব্যাক অন পেমেন্ট। পে বিলের ক্ষেত্রে 2000 পয়েন্টের জন্য 50 টাকা। আর মোবাইল রিচার্জ 2500 পয়েন্টের জন্য আপনারা পাবেন 30 টাকা। দেন গোল্ডের ফিচার সমূহ দেখেন যে 3000 পয়েন্ট মোবাইল রিচার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক পাবেন 50 টাকা। নিচে হচ্ছে 3000 পয়েন্ট অন পেমেন্ট ক্যাশব্যাক পাবেন 100 টাকা। পে বিলের 3000 পয়েন্ট 150 টাকার ক্যাশব্যাক পাবেন। প্লাটিনামও সেম, প্লাটিনামে একটু বেশি আছে। দেখেন 3000 পয়েন্টের জন্য ক্যাশব্যাক পাবেন মোবাইল রিচার্জ 70 টাকা, 3000 পয়েন্টের জন্য অন পেমেন্ট 150 টাকার ক্যাশব্যাক। দেন পে বিল 3000 পয়েন্ট 200 টাকা ক্যাশব্যাক পাবেন। ফাইনাল অ্যাট লিস্ট যেটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের ক্ষেত্রে দেখেন অফারটি সবচেয়ে বেশি। 3000 পয়েন্টের জন্য আপনারা ক্লেম করলে মোবাইল রিচার্জে 100 টাকা ক্যাশব্যাক পাবেন 3000 পয়েন্টে। তারপরে হচ্ছে অন পেমেন্টে পাবেন 3000 পয়েন্টের জন্য 200 টাকা ক্যাশব্যাক। অন পে বিলের ক্ষেত্রে পাবেন 3000 পয়েন্টের জন্য 250 টাকা ক্যাশব্যাক। তো বন্ধুরা, এখানে টোটাল হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম এবং ডায়মন্ড। এটা হচ্ছে বিকাশ রিওয়ার্ডের আসলে একটা একটা করে ধাপ। আপনি সর্বপ্রথম ব্রোঞ্জে থাকবেন, দেন সিলভার, দেন টাইটেনিয়াম, দেন গোল্ড, দেন প্লাটিনাম, দেন হচ্ছে ডায়মন্ড। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে মানে বিকাশ রিওয়ার্ড আপনি আর্ন করবেন কিসের মাধ্যমে। পে বিল করে, মানে কোনো কিছুর বিল আপনি পেমেন্ট করলেন বিকাশ থেকে, দেন আপনি কিভাবে আর্ন করবেন, কোনো পেমেন্টের মাধ্যমে কোনো কিছু পেমেন্ট করলেন, মানে হচ্ছে কেনাকাটা করলেন। তারপরে আরেকটি হচ্ছে যে মোবাইল রিচার্জের মাধ্যমে আপনারা পয়েন্ট আর্ন করতে পারবেন। তো আমরা এখন চলে যাই মূল পর্বে। ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ভিউ অলে আমি ক্লিক করলাম। আমি কিন্তু এখানে আমার যদি এখানে আছে 249 পয়েন্ট, দেখেন সবার উপরে সিলভারের উপরে। হ্যাঁ, তো আমার যদি 1500 পয়েন্ট থাকতো আমি ক্লেম করতে পারতাম। দেখেন নট অ্যানাফ পয়েন্টস, আমি ক্লেমে ক্লিক দেওয়ার পরে এটা শো করতেছে। তো বিষয়টা হচ্ছে এরকমই। দেন আমরা নিচে চলে যাচ্ছি বন্ধুরা।
পয়েন্ট হিস্টোরিতে আসলে কি দেখায় যে আমি কিভাবে পয়েন্টটা আর্ন করছি। হ্যাঁ, দেখেন পয়েন্ট আর্নড, মোবাইল রিচার্জ করছিলাম আমি, তাতে পাইছি 30 টাকার মোবাইল রিচার্জে আমি পাইছি 74 পয়েন্টস। ক্যাশ আউট করছিলাম 6000 টাকা, পাইছি হচ্ছে 76 পয়েন্ট। কার্ড টু বিকাশ মানে হচ্ছে আমি কার্ড থেকে বিকাশে টাকা নিয়ে আসছিলাম 3060 টাকা, তাতে পাইছি আমি 99 পয়েন্টস। তো টোটালি হচ্ছে অ্যাভেলেবেল পয়েন্ট হচ্ছে আমার 249। এটি হচ্ছে পয়েন্ট হিস্টোরি, মানে আপনি কিভাবে পয়েন্টটি আর্ন করলেন সেটি পয়েন্ট হিস্টোরিতে দেখতে পাবেন। দেন নিচে চলে যাচ্ছি যে হাউ ইটস ওয়ার্কস ভিডিও টিউটোরিয়াল, এটাকে ক্লিক দিলে আপনারা ভিডিও দেখতে পারবেন, আমি ক্লিক দিচ্ছি না। দেন নিচে হচ্ছে আর্ন পয়েন্ট ফর রেগুলার ট্রানজ্যাকশন, মানে কীভাবে পয়েন্ট আর্ন করবেন, যে আপনার রেগুলার ট্রানজ্যাকশন এর মাধ্যমে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন। ট্যাপ অন ইয়োর ফেভারিট বিকাশ রিওয়ার্ড টু ভিউ ডিটেলস। হ্যাঁ, মানে ওই যে বিকাশ রিওয়ার্ড পয়েন্টে ট্যাপ করলে আপনি সব কিছু দেখতে পারবেন। ইউজ পয়েন্ট টু ক্লেম বিকাশ রিওয়ার্ডস অ্যান্ড এনজয় দ্য বেনিফিট। আপনি পয়েন্টের মাধ্যমেই, আমি যে কথাটা বললাম কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে ব্রোঞ্জ, তারপরে হচ্ছে সিলভার, এইভাবে আপনারা ক্লেম করতে পারবেন। কিপ আর্নিং পয়েন্টস টু রিচ এ হায়ার রিওয়ার্ড লেভেল অ্যান্ড আনলক মোর বিকাশ রিওয়ার্ডস। মানে আপনি বেশি বেশি পয়েন্ট আর্ন করলে দেন একটা একটা করে ফিচার্স আপনার জন্য আনলক হয়ে যাবে। দেন আপনি ব্রোঞ্জ, সিলভার এভাবে ক্রমান্বয়ে উপরের দিকে চলে যাবেন। তো তার নিচে হচ্ছে FAQ, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখেন হোয়াট ইজ বিকাশ রিওয়ার্ডস, মানে বিকাশ রিওয়ার্ডসটা কি এখানে লেখা আছে। হ্যাঁ, বিকাশ রিওয়ার্ডস অ্যালাউস ইউ টু আর্ন পয়েন্টস বাই ইউজিং বিকাশ সার্ভিস অ্যান্ড ক্লেম এক্সাইটিং রিওয়ার্ডস বাই ইউজিং ইয়োর অ্যাভেলেবেল পয়েন্টস। বিষয়টি হচ্ছে যে আপনি যত ট্রানজ্যাকশন করবেন আপনি পয়েন্টস আর্ন করবেন এবং ক্লেম করবেন এই রিওয়ার্ডস পয়েন্ট এর মাধ্যমে, এবং আপনি ক্যাশব্যাক পাবেন। তো এরকমই আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর এখানে ওনারা দিয়ে দিয়েছে যে হাউ উইল আই বেনিফিট অ্যাজ এ বিকাশ রিওয়ার্ড ইউজার। আপনারা পড়ে নেবেন এই জিনিসগুলা, আমি আর পড়তেছি না সবগুলা। হাউ ক্যান আই আর্ন পয়েন্ট, কীভাবে আপনি পয়েন্ট আর্ন করবেন, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ইউ ক্যান আর্ন বিকাশ পয়েন্ট বাই রেগুলার ইউজিং এ ভ্যারাইটি অফ বিকাশ সার্ভিস। কী কী সার্ভিস ইউজ করলে আপনি বিকাশের পয়েন্ট আর্ন করতে পারবেন, সেটি হচ্ছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, ট্রান্সফার মানি, মোবাইল রিচার্জ অ্যান্ড মেনি মোর। মানে এই বিষয়গুলা আপনি যদি ইউজ করেন বিকাশের ট্রানজ্যাকশনের মাধ্যমে, যে ক্যাশ ইন করলেন আপনি পয়েন্ট পেলেন, ক্যাশ আউট করলেন পয়েন্ট পেলেন, সেন্ড মানি করবেন পয়েন্ট পাবেন, পে বিল করবেন পয়েন্ট পাবেন, পেমেন্ট করবেন পয়েন্ট পাবেন। তো এরকমই আর কি, হোয়াট আর অ্যাভেলেবেল পয়েন্টস। তো বিষয়গুলো আপনারা এখানে যদি কোনো কোশ্চেন জানার থাকে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, এখানে নিচের দিকে যে অ্যারোটা, এটাতে ক্লিক করলে আপনারা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি আর সবগুলো পড়তেছি না বন্ধুরা, আমি ব্যাকে চলে গেলাম। তো নিচেরটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমি ওটাও দেখতেছি না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা ওভারঅল বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট। এটি একটা, কিন্তু আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা গুড ফিচার্স বিকাশের। অন্যান্য যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে তাদেরও বিকাশ পয়েন্ট, তাদেরও রিওয়ার্ড পয়েন্টের এরকম অপশন আছে, যেমন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, বিভিন্ন আপনার ডেবিট কার্ডের ক্ষেত্রে। হ্যাঁ, তো লাইক অ্যাজ ওইরকমই বিকাশ একটা রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম চালু করছে, যে আপনি আসলে শুধু ট্রানজ্যাকশন করতেছেন বিকাশে, আপনার তাছাড়া তো কোনো বেনিফিট নাই। হ্যাঁ, আপনার নিজের টাকা দিয়ে করতেছেন, সেক্ষেত্রে একটা গুড ইনিশিয়েটিভ নিয়েছে বিকাশ, যে আপনি একটা ট্রানজ্যাকশন করলেন, ক্যাশ ইন করলেন কিংবা ক্যাশ আউট করলেন, কিংবা পেমেন্ট করলেন কিংবা মোবাইল রিচার্জ করলেন, আপনি পয়েন্ট আর্ন করতেছেন। এবং আপনার যে সাবস্ক্রিপশন, এখানে ব্রোঞ্জ থেকে সিলভার থেকে টাইটেনিয়াম, দেন গোল্ড, দেন প্লাটিনাম, দেন ডায়মন্ডে আপনি আসলে আপনার বিকাশের ইউজেস স্টার হিসাবে আপনি ডায়মন্ডে উপনীত হবেন, এবং সেখান থেকে আপনি পয়েন্টের মাধ্যমে মোর বেনিফিট পেতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বিকাশ রিওয়ার্ডসের বিষয়ে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনুগ্রহ করে আমাদের সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।